আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে আরও একটি রিপোর্ট আমার হাতে এসেছে। বিবিসি নিউজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আবারও কি প্রধানমন্ত্রী রাজনীতিতে আসবে কিনা সে বিষয়টি নিয়ে একটা আলোচনা করেছে এবং প্রতিবেদন তৈরি করা হয়েছে। দর্শক, আর প্রধানমন্ত্রীর ছেলে জয়ের সাথে কথা বলেছেন বিবিসি বাংলা এবং তারা বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেটি বিবিসি কিন্তু তুলে ধরেছেন। সেখানে বিশাল কিছু বিস্তারিত বলা হয়েছে, সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রধানমন্ত্রী আবারও রাজনীতিতে ফিরতে চাচ্ছেন বা কবে বা কখন আসবে বাংলাদেশে, সে বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করব। দর্শক, এর আগে কিছুটা শিরোনাম বলে নিচ্ছি আজকের। প্রথমে দেশে যখন আন্দোলন শুরু হয়, তারপর থেকেই দেশের প্রায় 300+ বেশি মানুষকে নির্বিচারে হত্যা করা হয় আর অনেক 12,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, শিক্ষার্থীর আন্দোলনে সারা বাংলাদেশের জনগণ সাড়া দিলে তারপরে তারা গণভবন দখল করতে গেলে সেনাবাহিনী হেলিকপ্টার করে প্রধানমন্ত্রীকে সেফ হাউসে পাঠিয়ে দেন এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করে নিজে আপনার বিমান করে পালিয়ে যায় দিল্লিতে। দর্শক, তারপরে যেটা ঘটে যায়, তারপরে যতগুলো এমপি মন্ত্রী আছে তাদের বাসায় হামলা এবং ভাঙচুর করা হয়, সাকিবের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তারপরে প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকে তার যে ল্যাপটপ, খেতাবালিশ, ছাগর, মাছ, মাংস যা কিছু ছিল খাবার খেয়ে দিয়ে সব কিছু ভাগাভাগি করে নিয়েছে জনগণ। তারপরে যেটা হয়েছে, মাস্টাফি তার বাসায় হামলা করা হয় এবং তার বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। তারপরে চাঁদপুরে দীপুমণি সমাজ কল্যাণ মন্ত্রী, তার বাসা ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এ পর্যন্ত আওয়ামী লীগের কয়েকজন নেতার মৃত্যু হয়েছে, কাউকে কুপিয়ে মারা হয়েছে, কাউকে পিটিয়ে মারা হয়েছে। দর্শক, আর অনেক নেতাকর্মী বাসায় নেই, দিশাহারা, তারা বাসা থেকে পালিয়ে গিয়েছে, তাদের অবস্থা একেবারেই শোচনীয়। আর সরকারি যেসব বাসভবন বা সরকারি যে মালিকানাধীন বা বাড়িঘরগুলো ছিল সেগুলো তো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের সাথে বিভিন্ন কয়েক জায়গায় সংঘর্ষ এবং গোলাগুলি হয়েছে এবং অনেকে আজকে আহত হয়েছে, তারপরে হাসপাতালে রয়েছেন। দর্শক, তারপরে যেটা বিবিসিকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব হোসেন জয়, তিনি বলেছেন বিবিসি নিউজকে এবং জানিয়ে দিয়েছে, আমার মা বাংলাদেশের জন্য এত কিছু করলো। দেশে যে যমুনা সেতু, পদ্মা সেতু, মেঘনা সেতু, কত সেতুই না করে দিয়েছে। তারপরে দেশের এতগুলো উন্নয়ন করেছে, দেশের যে কলকারখানা, তারপরে গ্যাস, বিদ্যুৎ, তারপরে আপনার অর্থনৈতিক এবং বন্দর, বিমানবন্দর অনেক উন্নতি করে দেওয়া হয়েছে। তার প্রতিদানে আমার মা কি পেয়েছে? তার প্রতিদানে আমার মাকে দেশ ছাড়া করেছে। দেশ থেকে আমার মা অন্য দেশে আসতে বাধ্য হয়েছে এবং আমার মাকে দেশ থেকে বের করে দিয়েছে জনগণ। সবার এত কিছু করার পরেও সবার যে এতটা উন্নতি করলো বা ডেভেলপ করলো, শেষ পর্যন্ত আমার মাকে অপবাদ দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হলো। তা দর্শক, তারপরে আমার মাকে আর আমি রাজনীতিতে যেতে দেব না। আর আমার মা যদি যেতেও চায়, আমি রাজনীতিতে আমার মাকে আর যেতে দেব না। কারণ যে বাংলাদেশের জন্য এত কিছু করে আসলো আমার বাবা, আমার মা, আর সেই বাংলাদেশ আমাদেরকে শেষ পর্যন্ত কি উপহার দিল, সেই দেশ থেকে আমার মাকে বিদেশে চলে আসতে হলো। তা দর্শক, এখানে বাংলাদেশের কাছে আর কি চাওয়ার পাওয়ার আছে? যেখানে বাংলাদেশের এতটা উন্নতি করার পরে, সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার পরেও সে বাংলাদেশ প্রতিদান দিল, আমার মাকে পালিয়ে আসতে হলো সেই দেশ থেকে। দর্শক, তিনি আরও বলেন যে দেশের গরিব মেয়ে থেকে শুরু করে অনেক উন্নতি করেছেন এবং অনেক ডেভেলপ করেছেন, সেই দেশটাকে ডিজিটাল বাংলাদেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর মানুষের এত উন্নতি করার পরে সে দেশের জনগণ আমার মাকে বের করে দিল, সে দেশে থাকতে পারলো না। আর সেই দেশে আমার মা আবারও যাবে, রাজনীতি করবে, আর সেই রাজনীতিতে আমার মাকে যোগদান করতে দিব না। দর্শক, এটাই বলেছেন সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রীর ছেলে। দর্শক, এখানে তার মাকে দেশে আসতে দেবে না, আসতে দিলেও তো জনগণ আসতে দেবে না। কারণ জনগণ যে খেপেছে, 301 জন এই কয়েকদিনে শিক্ষার্থীর মৃত্যু, এটা তো মেনে নেবে না। আর যদি তার মা দেশে আসে তাহলে নিশ্চিত তার মায়ের ফাঁসি হবে। আর আন্তর্জাতিক আদালত থেকে তার কিন্তু মামলা হয়েছে এবং অনেক শিশু যে হত্যা হয়েছে এবং অনেক পথচারী জনগণকে গুলি করে মারা হয়েছে। আর দেশে আসলে কিন্তু বাংলাদেশের আদালতের রায় কিন্তু তার ফাঁসি হতে পারে এবং এটাই হয়তো কার্যকলাপ করবে। কারণ সেনাপ্রধান ছিলেন, তিনি চাইলে কিন্তু প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়ে যেতে পারতেন না, তিনি চাইলে কিন্তু আটকে দিতে পারতেন। তারপরে তিনি চেয়েছেন যে না, এই দেশের জন্য এত কিছু করেছে, মানুষ মাফ করে, যেহেতু একটা ভুল করেছে কারণে শেষ পর্যন্ত যে
দেশ থেকে চলে যাক অন্য দেশে। অতএব তাকে দেশের জন্য এত কিছু করলো, সেই সরকারকে যদি খুন করা বা হত্যা করা হয়, তাহলে একটা অনেকের কাছে বিষয়টা নিন্দনীয় মনে করবে, যার কারণে হয়তো হত্যা করতে দেয়নি। তিনি কিন্তু সহযোগিতা না করলে তিনি দেশ থেকে পালিয়ে যেতে পারতেন না। সেনাবাহিনী তাকে নিজেই সহযোগিতা করেছেন। তা দর্শক, যাই হোক, দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন জনগণের যে মতামত তারা প্রকাশ করছেন, প্রধানমন্ত্রী যে পালিয়ে গেল, যে 301 জন মানুষকে হত্যা, তার এখন দায়ভার কে নেবে? তা দর্শক, এই ছিল এখনকার সংবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।